আমরা এখন আছি টিএসসি তে এবং আমরা যেটাতে আসলাম সেটাই গেল উত্তরা নর্থ। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। অত্যন্ত উপর দিয়ে উঠতেছিলাম, কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। আমার প্রায় 30 মিনিট এই দিক থেকে ওই দিকে যাবো একটা টিকিটের জন্য। এতটুকু টাইম স্পেন্ড করা কি আদৌ কাজে? আমরা আবার ব্যাক করে মতিঝিলের দিকে যাব, কারণ মতিঝিলে আমাদের বাইক আছে সিটি সেন্টারে। সেখান থেকে আমরা বাইক নিয়ে পরবর্তীতে কিন্তু আমার আবার টিকিট কাটতে হবে। এইটা একটা প্যারার বিষয়। আবার যদি ট্রেনে ব্যাক করতে যাই তাহলে আমাদের 1 ঘন্টা সময় ওয়েস্ট করতে হবে। যেহেতু এইখান থেকে এইখানে আমরা ভাবলাম রিস্কে দিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি মতিঝিলে। আমরা ছিলাম রাত্রে আমার মামার বাসায়, জয় মামার বাসায়। মামা আমাদের এখন বিদায় দিয়ে দিল। আর আমাদের আজকের মেন উদ্দেশ্য, আমরা যাব মেট্রো রেলে। আর এই যে মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে মতিঝিল এম, এবং এক মেট্রো রেলের ছবি দেওয়া আছে। আর মামা যেরকমভাবে বললো বাম দিয়ে যাইতে হবে, বাম দিয়ে যাওয়ার পরে ওখানে মেট্রো রেলে উঠতে হবে। আর মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম এই যে এইখান দিয়ে উঠে যায়, ওই যে অনেকে যাচ্ছে এই দিক দিয়ে। আমরাও এই সিঁড়ি দিয়ে উঠে যাব। আর প্রথমবার মেট্রো রেলে ওঠার অনুভূতিটা আগে ওখানে যাই, তারপরে দেখা যাবে। ওই না দিন আসো, প্রথম মেট্রো রেল ভ্রমণ কেমন নাদিম? সো আমরা আজকে আমাদের জার্নি শুরু মতিঝিল থেকে, তাই না নাদিম? ওই যে টিকিট, ডান পাশে টিকিট কাউন্টার। মেট্রো ট্রেন এবং স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, অনেক সুন্দর একটা গাইডলাইন দেওয়া আছে। মেট্রো রেল স্টেশন, ট্রেন সর্বং সিসি ক্যামেরার আওতায়। এই পাশে আছে লিফট। আর এই যে আমরা টিকিট কাটা শেষ। টিকিট পাঞ্চ করা শেষ। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। আর যেহেতু প্রথম ক্ষেত্রে জানি না, আমার খুবই একটু ভয় লাগতেছিল। তারপরে এটা তো কেটে রাখো। এরপরে আমার সাথে আসা, আমরা প্রথমে যাবো কিন্তু টিএসসিতে, ঠিক আছে? তারপরে বাকি আছে, কিন্তু হেলমেট নেওয়া তো প্যারা। আর আমাদের উপরের প্ল্যাটফর্মে যাইতে হবে, এই ধরে ধরে কিন্তু। হ্যাঁ, আর হেলমেটগুলো আমাদের জন্য প্যারা হয়ে গেছে কিন্তু। আমরা সেই যাইতেছি লিফট, লিফট উঠছে চলন্ত সিঁড়িতে কিন্তু। এটা অটোমেটিক আছে, ধাক্কা দিও না। এই দেখো মেট্রো চলে আসছে। এই হলো মেট্রো রেল, আর আমরা মেট্রো রেলের সাথে আছি। এই দেখা যায়। আর আমাদের আগে উঠতে হবে কোন দিকে? আর এটা দেখে ভালো লাগতেছে, এটা ঢাকা শহরটা উন্নত। বাংলাদেশে মনে হচ্ছে না যে এটা অন্য একটা কান্ট্রি, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ। আর ঢাকা শহরে আমরা এখন মতিঝিলে, প্ল্যাটফর্মগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। এটা কোন দিকে যাচ্ছে? উত্তরার দিকে যাচ্ছে। আর টিএসসি, আমরা টিএসসি অব্দি যাবো। ধাক্কা খাচ্ছে সেই, তাই না? হ্যাঁ, ওই সাইডে ওই সাইড থেকে এই যে ট্রেনটি ইয়েতে যাওয়া লাগবে। উত্তরা। এটা টিকিটটা রাখো তো। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Uttara North. Next station is Bangladesh Secretariat. পরের স্টেশন আমাদের গন্তব্য এখানে। অটোমেটিক খুলে যাবে না। আমরা কিরকম, আমরা বেশি দূর যাবো না, কারণ আমাদের হাতে যে একটা সময় নাই। আমরা রিটার্ন দিয়ে আবার ব্যাগ দিব এখানে।
এবং ওই সামনে থেকে একটা ছবি চলে যাচ্ছে। আর দেখা যায় উত্তরা সেক্টর প্ল্যাটফর্ম। আমরা এখন আছি টিএসসিতে, টিএসসি বগি নাম্বার 2। এবং আমরা যেটাতে আসলাম সেটা কিন্তু প্রায় চলে গেল। আর মেট্রো রেল ওঠার অভিজ্ঞতা আমার নাই, এই কারণে কথা বলতে অনেক প্রবলেম কিংবা সমস্যা হইতেছিল। কারণ কি, আমরা সচরাচর ট্রেন ব্যবহার করি, বাট যতটুকু হয়েছে আপনাদের চেষ্টা করছি, বাট সেরকমভাবে হয় নাই। এখন একটু প্ল্যাটফর্মটা দেখাই। এটা উপর দিয়ে, আর ভাবতেছিলাম যে এই উপরে কি কি আছে, বাট এটা কিন্তু সুন্দর আর আমাকে দেখা যাইতেছে। আর অত্যন্ত উপর দিয়ে উঠতেছিলাম এবং অনেক জার্নি করা যায়। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো। বিষয়টা হয়েছে কি, আমার প্রায় 30 মিনিট এই দিক থেকে ওই দিকে যাবে একটা টিকিটের জন্যে, কিন্তু এতটুকু টাইম স্পেন্ড করা কি আদৌ সাজে? অতএব এই জিনিসটা একটা করা উচিত যে তাদের আরও একটু সময় আমাদের স্বল্পর কারণে দ্রুত কাজটা করা উচিত, দ্রুত টিকিট বিক্রয় করা উচিত। এই কারণে আমার অত্যন্ত দেরি হয়ে গেছে এবং আমরা আবার ব্যাক করব মতিঝিলের উদ্দেশ্যে। মানে এখানে একটু ছবিটুকু উঠে আর নিচে একটু দেখায় যে নিচে কী কী আছে। ট্রেন লাইন অনেক অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিন্তু আমরা এখানে থামলো। মানে যাত্রী নিয়ে যাবে এবার এই বাস থেকে। বাহ, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। উত্তরা, এই পাশ দিয়ে যাই উত্তরা। আমরা কিন্তু যাবো, আমরা পরের বার আবার টিকিট কাটতে হবে, তারপরে আমরা মতিঝিলে ব্যাক করতে পারবো। এর আগে কিন্তু আমরা ব্যাক করতে পারবো না। আর নাদিমের হাতে ক্যামেরা ও ছবি সুন্দরতম দুর্গম। এখন আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। আমরা যাব মতিঝিলের দিকে, কারণ যেটা দিয়ে আসছি সেটা দিয়ে আবার ব্যাক করা যাবে না, আবার আমাদের টিকিট কাটতে হবে, তারপরে আমাদের আবার ব্যাক করতে হবে, তাই না? আমরা আবার ওই প্ল্যাটফর্মে যাব, ওই প্ল্যাটফর্ম থেকে আমরা আবার ব্যাক করে মতিঝিলের দিকে যাব, কারণ মতিঝিলে আমাদের বাইক আছে সিটি সেন্টারে। সেখান থেকে আমরা বাইক নিয়ে পরবর্তী যে আমাদের ধাপগুলো সেটা যেগুলো দেখানো হবে। আর পরবর্তীতে কিন্তু আমার আবার টিকিট কাটতে হবে, এইটা একটা প্যারার বিষয়। আবার যদি ট্রেনে ব্যাক করতে যাই তাহলে আমাদের 1 ঘন্টা সময় ওয়েস্ট করতে হবে। যেহেতু এইখান থেকে এইখানে আমরা ভাবলাম রিস্কে দিয়ে যাই। এখন আমাদের যাবো মতিঝিল। এই যে ট্রেনে নামতেছি। হ্যাঁ নাদিম, তোমার কেমন লাগলো বলো? ভালো লাগতেছে। মেট্রো রেল চড়ার একটা স্বপ্ন থাকে, কারণ বাংলাদেশে এইটা বিদেশে এখন যেহেতু ঢাকায় আসা হয় না, যেহেতু আজকে আসছি, ভাবলাম যতই সময় লাগুক করে নিই। আর ওই পাশে অনেক রিস্কও আছে, চলো। আচ্ছা রিস্কায় চড়ছি, তাকে সবগুলো নিছো না? ক্যামেরা তো লইছে, তাহলে সেটা বি ভালোই আছে। এখন আমরা যাব সেই সিটি সেন্টারে। রিক্সা দিয়ে সার্জেন্ট খোঁজা, আর প্রত্যেকটা মনে মনে চক্কর দিচ্ছি কোথায় কোথায় সার্জেন্ট আছে। নাদিম বলো, ঢাকায় আসার অনুভূতি কেমন তোমার? আমার ঢাকায় আসার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, তাই ইচ্ছাটা পূরণ করে দিলাম। নাদিমের ইচ্ছা পূরণ করে দিলাম। খালি কি এক ধরনের কি হইলো, ইচ্ছে পূরণ।